আসসালামু আলাইকুম। আদাব। আজ প্রাণের শহর মৌলভীবাজারকে নিয়ে কিছু কথা বলবো। যদিও শহর থেকে 3 মাইল দূরে আমাদের বাড়ি, কিন্তু ছোটবেলা থেকেই শহরে লেখাপড়া, বন্ধু বান্ধব মেজরিটি শহরের। তো আজকে শহর নিয়ে কথা বলবো। যে আজকে আমাদের একজন সাংবাদিক ভাই মৌলভীবাজারের আব্দুল আহমেদ মাহবুব ভাই, তিনি একটা পোস্ট দিয়েছেন যে শহরের ভিতর যে চলে যাওয়া পানি চলাচলের যে ড্রেন আছে, ড্রেনের উপরে স্ল্যাব বা ঢাকনা নেই। তো তিনি ট্রাই করেছেন, তুলতে পারেননি। তো এই যে পাবলিক বিষয়, ঠিক আছে, তিনি ট্রাই করেছেন, তুলতে পারেননি, কিন্তু মেইন দায়িত্বটা হলো শহরের পৌর কর্তৃপক্ষের একজন অফিসার আছে, পাবলিক সেফটি অফিসার। পাবলিক সেফটি অফিসারের উচিত হলো যে সারা শহরের ভিতর দিয়ে চলে যাওয়া যে ড্রেনগুলো আছে, ড্রেনের ঢাকনাগুলো আসেন, এখানে ঢাকনাগুলো যদি না থাকে তো মানুষ এখানে পরে আহত হবে। যদি এখানে কোনো মানুষ পরে আহত হয় তো ওই অফিসার কিন্তু এর লাইবিলিটি নেওয়া, কিন্তু আইনতভাবে নেওয়া তার দায়িত্বে। ক্ষয়ক্ষতি পৌর কর্তৃপক্ষকে ক্ষয়ক্ষতি দেওয়া রইল নিয়ম। যেমন শ্রীমঙ্গল রোডের এই রয়্যাল যে মার্কেট আছে, এখানে মেইন রাস্তার সামনে ড্রেনের মধ্যে একটা গর্ত, আমি নিয়ে পড়ে গিয়েছিলাম। তারপরে মৌলভীবাজার সরকারি হসপিটালের সামনে ড্রেনের মধ্যে ঢাকনা নাই। এইরকম একবারে চৌমনা প্রত্যেক রোডের মধ্যে, ড্রেনের মধ্যে ঢাকনা নেই। তাইলে শহরের যে একটা কর্তৃপক্ষ আছে, পৌর কর্তৃপক্ষ, তাদের ডিউটিটা কি? তাদের ডিউটি হলো তারা এনশিওর করবে কোয়ালিটি রোড এবং পাবলিক সেফটি তারা এনশিওর করবে। সো পাবলিক সেফটি অফিসারের কাছে আমাদের পাবলিকেরও দোষ আছে। ইংল্যান্ডের রাস্তাঘাটে গর্ত দেখলে বা ডাকনা, এইরকম ইংল্যান্ডে ওয়াটার ডাকনা, গ্যাসের ডাকনা, অনেক ধরনের ডাকনা আছে, ইলেকট্রিক ডাকনা, এগুলা অনেক সময় নষ্ট হয়ে যায়, ফেটে যায়, তো আমরা রিপোর্ট করি। তো এজ এ পাবলিক হিসাবে আমাদের উচিত অ্যাটলিস্ট 50টা কমপ্লেন কেন পাবলিক অফিসারের কাছে যায় না? যদি ফোন না ধরে তা আপনারা সরাসরি তার কাছে যান, গিয়ে বলেন এখানে ডাকনা নাই, এইখানে পানি লিক হচ্ছে, এখানে মানুষ পরে আহত হবে, যদি আহত হয় তো আপনি এর দায়িত্ব নেবেন। এইভাবে যদি আমরা 20-50টা কমপ্লেন করতে পারতাম, আর যদি পাবলিক সেফটি অফিসারের অবহেলার কারণে যদি কোনো দুর্ঘটনা অতীত হয়েছে, যদি 1-2টা মামলা করা যেত, এই পাবলিক পৌর কর্তৃপক্ষের বা জেলা পরিষদের পাবলিক সেফটি অফিসার আছে, এখানে তিনটা কর্তৃপক্ষ একটা টাউনের মধ্যে, উপজেলা পরিষদ, এখানে একজন পাবলিক সেফটি অফিসার আছে আমার জানা মতে, জেলা পরিষদের পাবলিক সেফটি অফিসার আছে, তারপরে পৌর কর্তৃপক্ষের পাবলিক অফিসার। এত পাবলিক অফিসার থাকার পর ড্রেনে ডাকনা নাই, হ্যাঁ, রাস্তাঘাটে এই পরিমাণ দুল। আচ্ছা, এজ এ সিটিজেন হিসেবে বাংলাদেশ মৌলভীবাজারের সাংবাদিক ভাইরা বা গণ্যমান্য ব্যক্তিরা, আপনারা কি কোনোদিন পৌর মেয়রের কাছে দাবি করেছেন যে আমরা শহরে, মৌলভীবাজার শহরের ধনী শহর, বিদেশি অধ্যুষিত শহর, যে এত টাকা ইনকাম এই পৌর কর্তৃপক্ষের, আপনারা কি কোনোদিন দাবি করেছেন মেয়রের কাছে যে আপনারা বিদেশ থেকে রোড সুইপিং মেশিন আনেন? এখনো দেখি গেলে দেশে রাত্রে 12টার পরে ঝাড়ু দেয় আস্থা শহর আর ধুলার রাজ্য। 2টা রোড সুইপিং মেশিন আনলে সারা শহর ঝাড়ু দিয়ে, এবং শহরে যে পানি ছিটানো যেত, রোডগুলা ঝকঝকে থকথকে হতো। রোডের 2 পাশে ধুলার কারণে হাঁটার মতো না। এইটা আমাদের পাবলিকরাও সচেতন না, এবং পৌর কর্তৃপক্ষ সচেতন না। আমাদের পৌরসভার মেয়ররা, অফিসারেরা বিদেশ ঘুরে বেড়ান। এত ঘুরে বেড়ানোর পর তাদের মনে কি একবারও জাগলো না যে মৌলভীবাজার পৌরসভার জন্য 2টা রোড সুইপিং মেশিন দরকার, 2টা পানি ছিটানোর মেশিন, 2টা রোড সুইপিং মেশিন আর একটা পানি ছিটানোর মেশিন, পানি ছিটানোর গাড়ি হলে সারা শহর ঝকঝকে থকথকে হয়ে যায়। তো আমরা আসলে, আমি 30 বছর বাংলাদেশে কাটিয়ে এসেছি, অনেক পাবলিক ভয়েস রেজ করেছি। তখন তো আর ফেসবুক ছিল না। ফোন করে অমুক কন্ট্রাক্টরকে, ডিসিকে, এরপরে উপজেলা নির্বাহী অফিসারকে, ইউএনওকে, এরপরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, অনেকবার ফোন করেছি, অনেক তাদেরকে জ্বালিয়েছি। আমার কথা হলো, একটা প্রবলেম দেখবেন, এটা আপনারা কেন ফোন করবেন না? এজ এ সিটিজেন
এই রাষ্ট্রের সুবিরিয়ান জনগণ, বাদ দেন সিটিজেন, এজ এ সুবিরিয়ান পিপল, রাষ্ট্রের সার্বভৌম জনগণ হিসেবে আপনার দায়িত্ব হলো আপনি কোনো ভুল ত্রুটি দেখলে, কোনো অন্যায় দেখলে, কোনো পাবলিক এখানে ক্ষতির সম্মুখীন হবে, দুর্ঘটনার সম্মুখীন, আপনি তৎক্ষণাৎ আপনার উচিত হলো আপনি পৌর কর্তৃপক্ষকে ফোন করা। আমি গত বছর গেলাম, গত বছর আগের বছর 22-এ দেখি জেলা জজ আদালতের উপরে এক টুকরা খাম্বা ঝুলে আছে। তৎক্ষণাৎ আমি এসে কোর্টের প্রশাসনিক অফিসারের সঙ্গে আমি দেখা করলাম। কোর্টের প্রশাসনিক অফিসারের সঙ্গে দেখা করে আমি এটা রিমুভ করার ব্যবস্থা করলাম। এটা একটা হ্যাজার্ড। এইখানে না তোরা একটু একটা লাইভ আছি 2 মিনিট, আর আপনি এটা লাইভ যোগ দিতে পারবা। লাইভটা হলো যে মৌলভীবাজার শহরের ভিতর দিয়ে চলে যাওয়া যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলোতে ঢাকনা নাই। তো এই ঢাকনা নাই, এগুলো তো ডেঞ্জারাস। তো একজন সাংবাদিক বলতেছেন পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে। আমি তো মনে করি যে কোনো ড্রেনের ঢাকনা থাকলে পাবলিক হিসেবে সবার কিতা ডাইরেক্ট ফোন করা উচিত নি না? আপনি কিতা কই, আপনি কিতা কই ওকা ওকা না ঠিক আছে। এইভাবে এই দেশে তো আপনার কোনো রাস্তাঘাটে ডাকনা না থাকলে আমরা কিতা করি, এটা কিতা আপনি গিয়ে এবার যে দেশেও গেছে সময় দেখছি আমরা এই দেশে রাস্তাঘাটে আটলে যদি কোনো ডাকনা না থাকে কিতা করি, আমরা কিতা করি কাউন্সিলর ফোন করিয়া কইতা, পরে কাউন্সিলর অফিসার ইয়া কিতা করি, এবং সচেতন নাগরিক হিসাবে আপনি পৌর কর্তৃপক্ষরে কইতা যারা গেছে হওয়ার দরকার তারারে কই। আমরা পাবলিক সচেতন নাই, পাবলিক ইয়েস ইজ ভেরি ইম্পর্টেন্ট, পাবলিক সচেতন হওয়া ভেরি ইম্পর্টেন্ট। কারণ হইল গিয়ে আপনি যদি সচেতন, আপনার এটা অধিকার, আপনি অধিকার আদায় করতে হবে। আপনি দেখুন যদি কোনোখানো অসমঝোতা দেখুন অথবা কোনো ধরনের দুর্নীতি দেখুন, আপনি নির্দিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা অবশ্যই ওয়াকিবহাল করতা এবং এর বিরুদ্ধে আপনি। আমরা তো করি না, আমরা তো হলেই সুবিধা, আমরা খালি চাইয়া দেখি। আমরা সমস্যা হইল গিয়ে আমরা চাইলে আমরাও নিজে চাই যে সুবিধা বুক করতাম। প্রত্যেকটা মানুষ হইল কি বাংলাদেশে প্রত্যেকটা মানুষ জার্জির অবস্থান থেকে জার্জির চাই সুবিধা নিত। তো এইটা না করিয়া আপনি আগে দেখতে হইব সমাজের কোনটা অগ্রাধিকার, এবং যেমন এক্সাম্পল যে রাষ্ট্রীয় প্রাপ্য যেগুলা আছে এগুলা তাদের সমভাবে বন্টন হয়, এগুলা আপনি দেখতে হইব। আপনি খালি আপনার চিন্তা করলে না। আমি কই একটা এক্সাম্পল, যেমন মৌলভীবাজার শহর এখনো হাত দিয়া ঝাড়ু দেওয়া হয়, হাত দিয়া ঝাড়ু দেওয়া হয় মৌলভীবাজার শহরে, এখনো হাত দিয়া ঝাড়ু দেওয়া হয়। এখন তো অনেক আধুনিক। মৌলভীবাজার শহরে পৌরসভা কি 2টা রোড সুইপিং মেশিন কিনতে পারে না? 2টা রোড সুইপিং মেশিন ইংল্যান্ডের মতো কিনলে সারা শহর পরিষ্কার হয়ে যায়, আর একটা পানি ছিটানোর মেশিন। আমাদের যে মেয়ররা বড় বড় অফিসাররা বিদেশ ভিজিট করে, তাদের মনে কি একবারও জাগে না যে মৌলভীবাজার পৌরসভার লাগে 2টা রোড সুইপিং মেশিন? এই টাকা কি নাই না? আমাদের তো মৌলভীবাজার হোক, সিলেট হোক, বাংলাদেশ অন্যান্য ডিস্ট্রিক্টের কথা করাম না, স্পেশালি মনে করো মৌলভীবাজারের যেত বড় বড় নেতা হল আছেন, জনপ্রতিনিধি হল আছেন, এরা প্রত্যেকেই পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলা ভিজিট করেন এবং প্রায়ই যায়, বিশেষ করে লন্ডন আমেরিকা এরা যাওয়া আসা করেন। কিন্তু তারারও একটা কর্তব্য আছে যে এই সমস্ত উন্নত দেশগুলার সামান্য কিছু দেখিয়েও অন্তত পক্ষে এটা নিয়ে আমরা দেশে অ্যাপ্লাই করা, যেমন রোড সুইপিং মেশিন কিনা, সাধারণ ছোট ছোট জিনিসগুলা যেগুলো অনেক বড় বাজেটের প্রয়োজন হয় না, এগুলো অনেক পয়সার প্রয়োজন হয় না, সদিচ্ছার প্রয়োজন হয়। ওই জন্য আপনার যদি সদিচ্ছা থাকে এগুলা অনেক বড় বাজেট অথবা রাষ্ট্রীয় অনেক যে বড় বাজেট তৈরি করতে হইব তা না, এগুলো সামান্য আপনি লোকাল আপনার যে পৌরসভা আছে অথবা ইউনিয়ন পরিষদ আছে ওগুলার বাজেট থেকে আপনি এই ছোট ছোট কাজগুলা করতে পারবা। পৌরসভার নিজস্ব বাজেট আছে, নিজস্ব বাজেট আছে, এমন পৌরসভার যে নিজস্ব বাজেট আছে অথবা ইউনিয়ন পরিষদের নিজস্ব বাজেট আছে, এগুলা অনেক বাংলাদেশের লোক অনেক টাকা, এগুলা এটা এমন সামান্য এই 2টা রোড সুইপিং মেশিন ইংল্যান্ডের মতো এখনো হাত দিয়ে জারি দেয়। অনেক ক্ষেত্রে আমাদের আরেকটা প্রবলেম হইল যে আমরা যদিও মনে করো কোনোখান থেকে অনুদান পাই বিভিন্ন ধরনের, আমি দেখছি পৌরসভার গাড়ি হোক অথবা অন্যান্য যে এই যে উপজেলা পরিষদ হোক, জেলা পরিষদের গাড়ি হোক, এগুলা আসলে দেওয়া হয় সরকার থেকে, কিন্তু রক্ষণাবেক্ষণ হয় না,
2 বছর 1 বছর সার্ভিসও থাকার পরে দেখা যায় এগুলো অযত্নে অবহেলায় বাদে মানে সেগুলা স্বচ্ছতা ডাস্টবিনেও লাগার পরে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব। সবকিছু মিলাইয়া যে আপনি নিজে সচেতন হইতে হইব প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থাকি, যেমন জনপ্রতিনিধি হৌকা, এমন সাধারণ পাবলিক হৌকা, এমন যারা প্রশাসনিক লোকজন হৌকা, যারা ওই প্রত্যেকের জায়গা থেকে যদি সবচেয়ে বড় জিনিস হইলে কি যে আমরা যদি আমাদের ইমানি দায়িত্ব পালন করি, যে আমাদের অন্তর থেকে যদি আমরা ইমানি দায়িত্ব পালন করি, যে কোনো জিনিস সুন্দর হইতে অসুবিধা হয়। থ্যাংক ইউ নানা আপনার সুন্দর মতামত দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আর আজকে এখানেই বিদায়, আমরা আরো কোনো বিদায় বিদায়, আরো কোনো এক ইস্যু জায়গা নিয়ে আমরা আবার আসবো। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ নানা। আমার লাইভটা কি দাও উপলক্ষে আছে? এর একটা হলো মৌলভীবাজার শহরের ড্রেনের ডাকনার উপরে একজন সাংবাদিক একটা রিপোর্ট করছেন। আচ্ছা আমি কইলাম কি যে আপনারা ফোন লাগাই না কেন, পাবলিক হিসেবে আপনারা ফোন করতা গিয়া আপনারা কমপ্লেন দেখো যে এইটা যে করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। না জানিয়ে আমি থ্যাংক ইউ মন্তব্য করলাম। থ্যাংক ইউ আপনার দর্শক বিন্দুরও ধন্যবাদ, আর বলতে কি হইলো ক্ষমা করুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।